কয়েকদিন আগে ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী হয়েছে বাংলা। সোমবার সকালে উত্তরবঙ্গের ফাঁসি দেওয়ার কাছে নিজ বাড়িতে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, আহত আরো বেশ কয়েকজন। প্রাণহানির চেয়েও বেশি ছড়ায় আতঙ্ক, রেল সফরে নিরাপত্তাহীনতার বোধ। এদিনের এই দুর্ঘটনার নেপথ্যে কেন্দ্রকেই দায়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধেবেলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আহতদের দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, যাত্রী সুরক্ষার দিকে একেবারেই নজর দেওয়া হয়নি। বন্দে ভারত এক্সপ্রেসের মতো বিলাসবহুল ট্রেন চালু করতে গিয়ে পরিকাঠামো উন্নয়ন, সুরক্ষা ব্যবস্থা নিয়ে ভাবা হয়নি, যার জন্য এই বেহাল দশা। আমার এসব বলতে খারাপ লাগছে, কিন্তু বলতেই হচ্ছে। রেলের চূড়ান্ত গাফিলতির পরিণামে এই দুর্ঘটনা। বুধবার রেল দুর্ঘটনায় যেসব মানুষেরা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি মিছিল করলেন বরাহনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পারিষদ রামকৃষ্ণ পাল। এদিন তিনি বলেন, রেলের গাফিলতির জন্য এতগুলো মানুষের প্রাণ গিয়েছে। যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করলেন তিনি। এদিন এই মিছিলে যোগ দিয়েছিলেন কয়েকশো সাধারণ মানুষ। আগামীতে যাতে কাউকে এভাবে না মরতে হয় সেই প্রার্থনাও করলেন রামকৃষ্ণ পাল। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আপাতত মিডিয়ার মাধ্যমে যা দেখলাম বা প্রত্যক্ষ করলাম, তাতে 10 জন ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছে আর বেশ কিছু লোক আহত হয়েছে। বিষয়টা এই কারণেই যে গত পরশুদিন হলো এ কথা নয়, গত 1 বছরে 4খানা ট্রেন দুর্ঘটনায় কম বেশি প্রায় 500 লোকের মতো যাত্রীর মৃত্যু হয়েছে। এ থেকে বোঝা যায় যে ভারতবর্ষের সরকার, ভারতীয় জনতা পার্টি, মোদী সরকার ট্রেনে যাত্রী সাধারণের সুবিধার কোনো লক্ষ্য রাখছেন না। তাদের উদ্দেশ্য একটাই, ব্যবসা করা, আর ব্যবসা করার লক্ষ্যকে সামনে রেখে এই ধরনের দুর্ঘটনা, যা আমাদের মনকে শিউরে তোলে, বাংলার মানুষের মনকে শিউরে তোলে, ভারতবর্ষের মানুষের মনকে শিউরে তোলে। আগামী দিনে মানুষ হয়তো এই সিদ্ধান্তই করবে, ট্রেন আর তারা চলবে না, অন্য কিছু পরিবহনের মাধ্যমে যাতায়াত করবে। অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু জেনে শুনে অ্যাক্সিডেন্ট এটা বাঞ্ছনীয় নয়। কারণ আজকে ভারতীয় রেল একটা বাজেট হতো, আজকে কিন্তু ভারতীয় রেল বাজেট মোদী সরকার তুলে দিয়েছে। রেলের যদি বাজেট হতো তাহলে অর্থ বরাদ্দ আলাদাভাবে হতো, তার চিন্তা ভাবনা, যাত্রী স্বচ্ছন্দের চিন্তা ভাবনা আলাদা হতো। আজকে বাজেট তুলে দিয়ে আজকে মানুষগুলোকে মৃত্যুর মধ্যেই ট্রেনের মধ্যে ফেলে দিয়েছে, যার কারণে আমরা মর্মাহত, আমাদের মন ভারাক্রান্ত, আমরা বেদনার হৃদয়ে এই সমস্ত যারা মৃত্যুবরণ করেছে রেল দুর্ঘটনায় তাদের পরিবার, তাদের আত্মার শান্তি কামনা করি, পরিবারবর্গকে সমবেদনা জানাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।